পৌষ মাসে যারে আমারে ঠাইসে ধরতেছে, ঠকাস ঠকাস করে ঝাড়ে বাড়ি মারতেছে। নস ফিটে আর খোয় এনে দে, আগুনের কাছে বসে খাবানে, তাড়াতাড়ি নম্ফনিয়ায় আগুন ধরা খোলে নে। আর তো গান গাইয়ে সময় কাটতেছে না, আমার সে মামু আসার কথা ছিল। ওরে আল্লাহ রে, আর তো দেরি সহ্য হচ্ছে না, পার্কে যাইতে এখনো কি করতেছে মামু? ও মামু, মামু কখন আসবে? এই চিটার মামু নিয়ে আর পারা গেল না, শুধু চিটারি করবে। যদি কয় 4টার সময় আসতেছি, ও আসবে 8টার সময়। আমি যদি ও যদি কয় যে ফুল প্যান্ট পরে আসবে না, পরবে পরে আসবে হাফ প্যান্ট। সর্বনাশ করিয়াছে, প্রতিদিন তো যেসব কথা বলি তা সঠিক হয় না। আজকেও ভাগ্নে আগে চলে এসেছে, মরিচি তো এখন কি করা যায়? ও ভাগ্নে, ওই ঘটনা আছে কি, আমার একটু দেরি হয়ে গেছে। ওই তোর মামির সাথে একটু জ্ঞানজাম, এই জন্য দেরি হয়ে গেল। আচ্ছা তুই, আচ্ছা বুঝলাম। আচ্ছা আমি ঢুকার একটু আগে তুই সোয়া দিয়ে কি একটা কথা বলতেছিলি যেন, মানে তুই চটপটি টটি খাওয়াবি নাকি? আরে না, তোরা যে সিটার পদবি সেটাই বলতেছিলাম মামু। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, একই কথাবার্তায় মানে মামুরা যে সিটার পদবি, এ কথা তুই লোকের বলার তোর কি দাঁড়, তোর কি আরামটাই আছে শুনি? না আমি সেইভাবে বলিনি। তোমার ইদানিং একটু গিয়ার বাড়িয়ে গেছে, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে মামু। আচ্ছা আমি ঠিক আছে, তুই তো আমার মান সম্মান ডুবলি। আচ্ছা তোর বাপের নাম কি কদিন? আমার বাবার নাম আকালিয়া সেদ্রাইনে। আকালিয়া সেদ্রাইনে, ওরে বাবা নামের যে ঢক। আচ্ছা তোর দাদার নামটা কি? দাদার নাম হ্যাঁ মানদারিয়া সেদ্রাইনে। মানদারিয়া সেদ্রাইনে, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার নামটা কি? আমার নাম সলিম সেদ্রাইনে। বাগনে, হ্যাঁ আর সেদ্রাইয়া না, মানে? একটু কম সেদ্রাও, সেদ্রাইনিটা একটু বেশি হয়ে যাচ্ছে। সেদ্রাইনি পদবি। মামু তুই আসলে গুরুমাল, তোর সাথে কোনো কথাই পারা যাবে না। আচ্ছা মামু, তুই তো বিয়ে শাদী করেছিস, হ্যাঁ ছেলে বিলে হয়েছে, হ্যাঁ, তোরে তো পিরাই আব্বা কই ডাহে। তা তো অবশ্যই ছেলে বিলে হলে, তোমার অত সহজ না। কেন? আমি যে তোর কতদিন কলাম যে একটা বিয়ে দিয়ে দে, তুই তো বিয়ে দিতে পারলি না। আমি তো সেই বাঁশপাড়া তাল গাছের মতো অক্ষয় থেকে গেলাম। তোমার যে অবস্থা চেহারা ছবির, তা কোন জায়গায় নিয়ে হাজির করবো? হ্যাঁ তোমার যে মেয়ের সাথে বিয়ে দেবো তা জন্ম হয়নি এখনো। না এখন আমি বলতে যাচ্ছি যে ঘটনা হচ্ছে যে তোর ছেলে বিলে তো তোর আব্বা কই ডাকে। অবশ্যই প্রতিদিন তোর বাড়ি নাচছে যে তুই যদি আমার একবার আব্বা কই ডাকতিস মামু। তোর আব্বা কব কান? আমার বাপ বাঁচিয়ে নেই। তোর বাপ? আমার দিব্যু বাপ স্টিল বাঁচিয়ে আছে। তোর বাপ যদি আইসটা বলতে পারিস, তোর বাপের মুখে নাতি মারতাম আমি। কি করলি? মুখে নাতি। ওই মনে হয় আব্বা স্টিল। ওরে তোরা এই জায়গায় কি করতেছিস? না 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 না, তুমি কি বাবা, তুমি এই পথে করে যাচ্ছ? কোনে আর যাব? তোরা দুইজন কি কথাবার্তা করছিস? কথাবার্তার বেশি একটা কিছু না। আচ্ছা না না, তুমি কাঁপতে চাও কেন? কাঁপতেছি, সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আর তুই হয়তো জিজ্ঞেস করতে পারিস কোন সময় আসলাম। ওই তুই যে আমার মুখে জুতো মারতিলি না কি লাথি মারতিলি, ওই সেই সময় আসেছি। না না শোন, আমার অবস্থা বেশি ভালো না। কি হয়েছে খুলে কও দে। আরে তোর নানি এই বুড়ো বয়সে কলে কি একটু বুটির ডাল খাবো। এইবার সে বাজারতে 250 গ্রাম বুটির ডাল কিনেছি। কিনার পরে সেই দুইজন রাত্রি অর্ধ খাওয়া খাইছি। খাওয়ার পরে অর্ধেক রাত্রি তোর নানি আমার পাশড়ে গুতো মারি বলতেছে কি, ওগো শিগগিরি ওটা কাজ হয়ে গেছে। এইবার লম্প ধরাই দেখি তোর নানি সারা ঘর পাকাই ফেলিয়েছে, পায়খানা করে পাকাই ফেলিয়েছে। সমস্ত ঘর পাকাই ফেলেছে। আমারও একই অবস্থা, শিগগির আবার শোয়াই দে। ওরে ওষুধ নিয়ে আয়, যা ওরে ওরে, শিগগিরি যা, ওষুধ নিয়ে আয়। আচ্ছা 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 ঠিক আছে মামু, তুই যা, আমি তো নানার কাছে বসে, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ আনতে গেলাম, তুই আমার আব্বার একটু দেখ। হ্যাঁ আব্বা তুমি থাকো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে যা। আরে আল্লাহ,
ওয়াল্লাহ ওয়াল্লাহ শুয়ে আমার অবস্থা খুব খারাপ শিগগির হলো না ছাগলের মতো এ করতে যাও কেন? হ্যাঁ? ও না না, ওট ওট তুমি শালার বুড়ো এখানে খাওয়ার জন্য এসে বসে রয়েছাও না? হ্যাঁ, ওসব আমি বুঝি। ওট 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 হারামজাদা, ওট। ওরে আল্লাহ রে, তুই ওট। আমার অবস্থা খুব খারাপ, তুই আমার এখন উঠোই দিস নে। ওট, যাইতে যা। ওরে আল্লাহ, তুই আমার তাড়াই দিলি। যা তুই, ঠিক আছে, চলে গেলাম। আরে শালার মামু, তুই আমার আব্বা কবি নে, তোর আব্বা কই ছাড়বো আজ? কেন নানারে কায়দা করি উঠোই দিলাম, এখন এই খেতার তলে আমি যাবো। রে আল্লাহ, ওই তো মামু এসে যেমন আছে, এই তো ঢুকে পড়লাম খেতার মধ্যে। ও আল্লাহ, এ ভাগ্নে ছিল তা গেল কনে? ও ভাগ্নে, ও আল্লাহ, আব্বারে একা ফেলাইতে ভাগ্নে মনে হয় কাটি উঠেছে। ও বদমাইশ, আসলে বোন নিয়ে আর পারা যায় না। ওরে আল্লাহ রে, আব্বারে অবস্থা কি? ও আব্বা, আব্বা গো, ও আব্বা গো, শুনা আব্বা গো, আব্বা গো, ও আব্বা, আব্বা গো। আলে মামা, মামা নাই আমার আব্বা কবে না, এখন তো শুধু ও আব্বা, ও আব্বা গো, ও আব্বা ওটো। আব্বা, দাঁড়াও, খেতা কান সরাই নিয়ে আব্বা আসতে গো, হবে। দাঁড়াও ও দাঁড়াও। আব্বা গো, আব্বা গো। মামু, এ ভাগ্নে, এ কি ঘটনা তুই? তার মানে ওরে বদমাইশ, তাহলে আমার আব্বারে খেতার তল তুই উঠে দিয়ে তুমি এখানে ঢুকে চাও? হ্যাঁ, ওই এখন তো তুমি আমার কথা। ও আব্বা, ও আব্বা গো, বেয়াদব, ও আব্বা। তোর এত বড় সাহস,